ঘরে জল উঠে গেছে বলে যে আমি সাজতে বুঝতে পারবো না এরকম তো কোথাও লেখা নেই না। তো সাজার মধ্যে শুধু একমাত্র লিপস্টিকটাই পরেছিলাম, আর আমি নর্মাল সবসময় জিন্স টপই পরি, আর মাঝে হয়তো চুড়িদার। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে এলাম। তো কালকে দেখেইছো আমি ওই বাড়িতে গেছি, তোমাদের সাথে একটা ভিডিও পোস্ট করেছি, ভিডিও শেয়ার করেছি। তো সেই ভিডিওতে অনেকে অনেক রকম কথা বলেছো, আর অনেক দাদা ভাই আছে, অনেক দিদি ভাই আছে, আমাকে খুব ভালোবাসো যারা, তারাও অনেক কমেন্ট করেছো। তো অনেকে কমেন্ট করছো যে তোমরা খুব তাড়াতাড়ি আর কি বাড়িটা চেঞ্জ করো। তো দাদা ভাই দিদি ভাই তোমাদের সবাইকে আমি বলছি, তো আমরা এই মুহূর্তে কেউই হাত গুটিয়ে বসে নেই। তো অনেক চেষ্টা করছি আমরা ঘরবাড়ি, একটা ভালো ঘরবাড়ি খোঁজার। তো অনেক জায়গায় আমরা ফেসবুক বলো, সব জায়গায় একে ওকে আশেপাশে যারা যারা আর কি থাকে, তো সবাইকে আমি ফোন করে বা ফেসবুকে পোস্ট বলো অনেক কিছুই করছি। তো এই মুহূর্তে কেউ কোনো খোঁজ দিতে পারছে না ঘরবাড়ি, মানে বলে না যখন দরকার তখন থাকে না, আমাদেরও ঠিক এখন সেই কপালটাই হয়ে রয়েছে। নয়তো কেউ কি চাইবে বলো যে অত জলের মধ্যে আমার ফ্রিজ বলো, খাট, আলমারি যা যা আছে আমার সব কি নষ্ট হোক। তো অনেককেই অনেক রকমভাবে আর কি যোগাযোগ করেছি। তো এই মুহূর্তে কারোর হাতে আর কি ঘরবাড়ি নেই। তো চেষ্টা করছি আমরা ভালো কিছু নেওয়ার আর ভালো কিছু করার। তো সত্যি কথা বলতে গেলে যে ভালো কিছু করার মানে, তো অনেক জায়গায় খোঁজ পেয়েছি এরকম, তো ফ্ল্যাটে। তো সত্যি কথা বলতে গেলে এখন ফ্ল্যাট নেওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই, কারণ তোমরা জানোই যে বুবাইয়ের একার ওপর পুরো সংসারটা চলে। আর যেইটুকুনি হেল্প বলো যাই বলো, যেইটুকুনি হেল্প করার আমার মা আর ওর দিদি একমাত্র করছে। তো যেইটুকুনি ওরা হেল্প করছে সেইটুকুনি আমাদের কাছে অনেক। তো চেষ্টা করছি ভালো কিছু নেওয়ার, ভালো কিছু করার। তো সত্যি কথা বলতে আমার তো কালকে গিয়ে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, মানে দেখে খুবই মন খারাপ হয়ে গেছিলো। আর হ্যাঁ, অনেকে কমেন্ট করছো যে, মানে অনেকে না, দু একজন কমেন্ট করেছো যে এই অবস্থাতেও লিপস্টিক পরে গেছো, জিন্স টপ পরে গেছো। তো আমি তো ভাবিনি যে এতটা করেই আবার জল থাকবে। আমি ভেবেছিলাম হয়তো কম জল আছে তাই জন্যই গেছি, আর ঘরে জল উঠে গেছে বলে যে আমি সাজতে বুঝতে পারবো না এরকম তো কোথাও লেখা নেই না। তো সাজার মধ্যে শুধু একমাত্র লিপস্টিকটাই পরেছিলাম, আর আমি নর্মাল সবসময় জিন্স টপই পরি, আর মাঝে হয়তো চুড়িদার কুর্তি পরি। তো যেখানে যেরকম সেখানে সেরকম পরেই আমি যাই, এরকমটা না যে আমার ঘরে জল উঠে গেছে বলে আমি সাজতে পারবো না বা আমি জিন্স টপ পরতে পারবো না। তো এরকমও খারাপ কিছু কমেন্ট আর কি আসে। তো তোমাদেরকে বলি, দেখো ভালো কিছু যখন কমেন্ট করতে পারবে না তখন খারাপ কমেন্টগুলোও করো না। আর যারা যারা আমায় ভালোবাসো তাদের তো আমি বললামই, তাদের জন্য তো কিছু কথা বলেই দিলাম। তো চেষ্টা করছি ভালো কিছু করার, খুব শীঘ্রই আর কি নিচ্ছি ঘরবাড়ি, অনেক জায়গায় খোঁজ পেয়েওছি। তো আর ফ্ল্যাটের কথায় গেলে ফ্ল্যাটে 6-7 হাজার টাকা করে ভাড়া, প্লাস অ্যাডভান্সও অনেকগুলো চাইছে, যেটা আমার পক্ষে সম্ভব না। তার কারণ বুবাই একটা 26 বছরের ছেলে, আর ও 26 বছরের ছেলে হয়ে যে এতটা বড় একটা সংসার, একটা বাচ্চার খাওয়া দাওয়া, ওষুধপত্র, নিজেদের খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, তারপর গাড়ি আছে আমার, গাড়ির ইএমআই, সব কিছু ওর একার ওপরেই চালায়। তো সেই সব দিক থেকে আমাকে কেউই হেল্প করতে আসে না, সত্যি কথা বলা বলে কি, যা তাই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করলাম। তো সেই সব দিক থেকে আমাকে কেউ আপাতত এখনও মানে হেল্প করে না। তো ও যেইটুকুনি পারে আর কি নিজের চেষ্টাতেই করে। মানে ওর মধ্যে একটা জিনিস আছে যে আমি খেতে পাবো না তাও ভালো, কিন্তু কারোর থেকে আমি ধার করে চালাবো না, বুবাইয়ের মধ্যে এই জিনিসটা আছে। তো ও ডেলিকার ডেলি ওখানে যাওয়া আসা করছেই আর কি। তো কোনো রকমভাবে আর কি জিনিসপত্রগুলোকে তো আর ওইভাবে রেখে এলাম। তো খোঁজ খবর পেয়েছি কিছু ঘরের, তো দেখা যাক ওখানে যাব, কথা বলবো, কথা বলে 2-4 দিন বা এক সপ্তাহের মধ্যে আর কি জিনিসগুলোকে তুলে আমি ওই বাড়িতে অন্য জায়গায় রেখে আসবো। তার কারণ পুরোটাই জলের নিচে, তো অনেক জিনিস আছে আমার পুরোই নষ্ট হয়ে গেছে বলতে গেলে। আর সত্যি কথা বলতে গেলে আমার ফ্রিজটা মেন যে মানে দরকারি জিনিস, সেটা হচ্ছে আমার ফ্রিজ। তো ফ্রিজটা জানি না অতটা ডুবে থাকার পর কীভাবে কি চলবে না চলবে আমি ঠিক বুঝতে পারছি না। তো অনেকেই কমেন্ট করছো ফ্রিজটা শুইয়ে রেখেছো, এই করেছো। তো আমরা তো সত্যি কথা জানি না যে ফ্রিজটা ওরকমভাবে রাখলে ফ্রিজ খারাপ হয়ে যায়। তো তোমাদের মানে বুবাই তো আজকে গিয়ে তো ফ্রিজটাকে ঠিকঠাকভাবে রেখে এসেছে। তো জানি না কবে কি ঠিক হবে। আর এমন অবস্থা হয়ে গেছে, আর ওইখানটা এত নিচু এলাকা, হামেশাই ওখানে টোটো অ্যাক্সিডেন্ট বলো, এই টোটো উল্টে যাচ্ছে, এই কেউ গাড়ি নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো এতটাই নিচু এলাকার এতটাই জল জমে গেছে যে ওইখানে 1-1.5 মাসের আগে জল নামার কোনো মানে পরিস্থিতিই নেই, এত বাজে অবস্থা হয়ে রয়েছে। আর তোমাদের সাথে তো আমি দেখিয়েছিলাম যে আমার বাড়ির পাশে কতগুলো পুকুর হয়ে রয়েছে। তো এই পুকুরগুলো যতদিন না জল কমবে ততদিন আশা করি রাস্তার জল কমবে না, কারণ আমাদের যে পাড়াটা ওখানে কোনো ড্রেন নেই, আর যাও বা ড্রেন আছে সেটাও আমাদের পুকুরেই গিয়ে মিশছে। তো ওখানে কোনো হাই ড্রেন নেই যে জলগুলো পুরো বেরিয়ে যাবে। তো ভট্টনগর যে রোড ফোডগুলো যে আছে, তো ওখানে সব জল নেমে গেছে, কিন্তু আমাদের পাড়ার জলটা আশা করি এই মুহূর্তে নামবে না, মিনিমাম ওটা 1 মাস সময় লাগবে, যদি বৃষ্টি না হয়, যদি ঠিকঠাকভাবে রোদ দেয় মিনিমাম ওই রকম সময় লাগবে। আর ওই ঘরের যা পরিস্থিতি হয়ে গেছে আশা করছি ওই ঘরে আমি আর দ্বিতীয়বার ফিরে যাব না। তো নতুন কিছু করার চেষ্টায় রয়েছি, নতুন কিছু পাওয়ার আশায় রয়েছি।
জানি না কতটা কি করতে পারবো, পুরোটাই তোমাদের সাথে যখন শেয়ার করি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আমাকে সাপোর্ট করো তারা তারা এইভাবেই আমার পাশে থেকো। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ।